মুবারক হো মাহে রমাদান। দূরেরও কাছের, দেশের বিদেশের সকল সুপ্রিয় দর্শক শ্রোতাদেরকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মহিমাময় রমজান এই অনুষ্ঠান। এশিয়ান টিভি কর্তৃক আয়োজিত লাভেলো নিবেদিত এই অনুষ্ঠানের গুরুত্ব খুব বেশি বৃদ্ধি পায় তখনই যখন অনুষ্ঠানের ভিতরে আকর্ষণীয় কিছু জিনিস সুপ্রিয় দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে থাকে। সেই লক্ষ্যে আমাদের এই অনুষ্ঠানে অনেক উপযুক্ত বিশিষ্ট ব্যক্তিরা আসেন, আলোচনা করেন। আজ আমাদের এই অনুষ্ঠানে এসেছেন সাবেক জেলা দায়রা জজ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সাহিত্যিক জনাব আলহাজ ইসমাইল মিয়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি, আপনার দোয়া আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমাদের দ্বিতীয় আরেকজন সম্মানিত আলোচক, বিশিষ্ট ব্যবসায়ী, ইসলামী চিন্তাবিদ জনাব আলহাজ আব্দুর রহিম বিক্রমপুরী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিক্রমপুরী সাহেব, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনার দোয়ায় ভালো আছি। আপনি ভালো তো? জি, আলহামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, অনুষ্ঠানের বরকত লাভের জন্য, আল্লাহর সান্নিধ্য, আল্লাহর নৈকট্য মাধুরী লাভের আশায় আসুন যে রমজানে কোরআন নাজিল হয়েছে সেই কোরআন থেকে কিছু তেলাওয়াত শুনি। তেলাওয়াত করবে ছোট্ট অভিজ্ঞতা সম্পন্ন করেছেন আমাদেরকে। আল্লাহর দরবারে লাখ লাখ শুকর আদায় করি। আল্লাহ গো, আপনি দয়া করে আমাদেরকে এই মহিমাময় রমজান দান করেছেন। আজকের প্রধান আলোচক সাবেক জেলা ও দায়রা জজ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ। আপনার কাছ থেকে আমরা জানতে চাইব, যা আজকে দ্বিতীয় রমজান বেশি প্রয়োজন বাকি 28 দিনের জন্য, সেটা হলো করণীয়, বর্জনীয়, গ্রহণীয় আমাদের জন্য কি, সেই বিষয়টি আপনি একটু শ্রোতাদের উদ্দেশ্যে উল্লেখ। আলহামদুলিল্লাহ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন আন-নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লাম। আল্লাহ পাকের দরবারে অগণিত শুকরিয়া আদায় করছি যে কিছুক্ষণ পরে আমরা ইফতারে চলে যাব, তারপরে আমরা তৃতীয় তারাবি পড়ব। আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন এই রমজান মাসে আল্লাহর সাথে নৈকট্য লাভ করার, আল্লাহর বান্দা বন্ধুতে পরিণত হওয়ার একটা সুযোগ করে দিয়েছেন আল্লাহ রমজান। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমরা জানতে পেরেছি অনেক আগে, সেই রজব মাস থেকে, যে রজব মাসটা হইল চাষাবাদের মাস, শাবান মাসটা হইল ফসল বপন করার মাস, রমজান মাসটা হইল ফসল ঘরে তোলার মাস। এখন রমজান মাসে আমরা ফসল ঘরে তুলব। কি ঘরে তুলব? আমরা কোন রোজাদার আছে, তাদের উপবাস ছাড়া আর কিছুই হয় না, কিন্তু আমাদের সবসময় সচেতন থাকতে হবে, রোজা রেখে আমি কখনো হারামের দিকে যাব না, কখনো অন্যায় কাজ করব না, কখনো কুদৃষ্টি দেব না। যে কাজগুলা এমনকি হারাম তো পরিত্যাগ করবে, যে কাজগুলা মাকরুহ তাহরিম সেগুলোর থেকেও আমাদের বিরত থাকতে হবে। আমাদের একটা অভ্যাস আছে যে সারাদিন আমরা ধূমপান করি না, কিন্তু রমজানের ইফতারের পরপরই আবার ধূমপান করি। এইটা ইচ্ছা করলে আমরা ত্যাগ করতে পারি। 14 ঘন্টা যখন আমি পরিত্যাগ করলাম, আমি এখন কেন পারবো না? এই জিনিসগুলো একটু চিন্তা করেন। অন্যান্য সময় একটা ফরজই থাকে, কিন্তু রমজানে একটা মুস্তাহাবি ফরজের সমান পরিণত হয়ে যায়। একটা ফরজ 70টা ফরজের সমান হয়। আরেকটা যে বেশি খাওয়ার কারণে রোগাক্রান্ত হয়, ডায়াবেটিসের মতো, এর থেকে বাঁচার জন্য অল্প খাবার, এটাও রমজানের ট্রেন্ডিং। তারপরে এমনি এলমে তাসউফ আমাদেরকে শিক্ষা দেয়, কম কথা বলো, কম ঘুমাও, কম মেলামেশা করো মানুষের সাথে। এই কাজগুলা কিন্তু আধ্যাত্মিক উন্নতির কতগুলো বিশেষ স্তর এই রমজান আমাদেরকে সেই সুযোগটা করে দেয়। আর সবসময় বেশিরভাগ সময় আমরা ইবাদতে থাকি। ইবাদত মনে করেন ফজর নামাজ আমরা জামাতে পড়লাম, তারপরে যদি একটু তাসবিহ, তাহলিল, কোরআন তেলাওয়াত, জিকির, আজকার, দুরূদ শরীফ পড়লাম, বেলা ওঠার পরে ইশরাকের নামাজ পড়লাম, একটা হজ, একটা উমরার সওয়াব আল্লাহ আমাদেরকে দান করবেন। 4 রাকাত ইশরাকের নামাজ পড়লে ওই দিনের জামিনদার স্বয়ং আল্লাহ। কিছুক্ষণ পর আমরা চাষতের নামাজ, সালাতে দোয়া পড়তে পারি 2 রাকাত থেকে 12 রাকাত পর্যন্ত। কিছুক্ষণ পর সুন্নতে জাওয়াল, মাগরিবের ফরজের পরে 6 রাকাত আউবিনী নামাজ যারা পড়ে 12 বছর নফল ইবাদতের সমান সওয়াব আল্লাহ দান করেন। একটু পরে আবার তারাবির নামাজ, সেখানে এক খতম কোরআন শরীফ শোনার আল্লাহ আমাদেরকে সুযোগ করে দেয়। তারপরে একটু বিশ্রাম নিয়ে যদি আমরা তাহাজ্জুদের নামাজ পড়ি, তাইলে তার নামটা আল্লাহর ওলির খাতায় লেখা থাকে। আল্লাহ রাত্রির 3য় প্রহর, ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি
আইয়ুহাল ওয়ালার কিতাব, এই কিতাবটা এখন বাংলা হয়েছে, আমাদের ডক্টর ইসা সাহেব হিসাবে এটা বাংলা করছেন। চমৎকার একটা ছোট্ট কিতাব, ছোট্ট একটা রাসালা। সেখানে তিনি লেখছেন আল্লাহ রাত্রি তৃতীয় প্রহরে তার রহমতের ভান্ডার নিয়ে প্রথম আসমানে এসে যায়, এসে বান্দাদেরকে ডাকতে থাকে, হালমিন সাহেলিন, হালমিন তাইবিন, হালমিন মুস্তাগফিরিন। এই ডাকে যারা সাড়া দিয়ে যায়, আল্লাহ তার নিজ কুদরতি হাতে বান্দার মুখমণ্ডলটা মুছে দেয়। এই জন্য তাহাজ্জুদ গুজার বান্দার চেহারা নুরানি থাকে। মাশাআল্লাহ, ধন্যবাদ, আমাদেরকে অনেক অনেক শুকরিয়া। গুরুত্বপূর্ণ দিক নিয়ে আমাদের সাবেক জেলা ও দায়রা জজ ইসমাইল হোসেন মিয়া কি সুন্দর কথা বলেছেন। আমরা অল্প সময়ের জন্য একটু বিরতিতে যাচ্ছি, আমাদের আপনাদের কাছ থেকে এটা সাড়া পাবো। জাকাত আমরা যেইভাবে দেই, আল্লাহ নবী নিষেধ করেছেন। জাকাত দাতা আর গ্রহীতা তার মধ্যে সম্পর্কটা কি অ্যানাউন্স করে লাইন ধরিয়ে নয়। হুজুর বলছেন যে জাকাত যে দিবে, তুমি অসহায় নিরুপায় হয়ে বিনয়ী হয়ে জাকাত গ্রহীতার কাছে গিয়ে সালাম দিয়ে তাকে অনুরোধ করো যে আপনার কিছু টাকা আমার কাছে জমা আছে, আমি জাকাতের কিছু টাকা আপনাকে দিতে চাই, দয়া করে কি গ্রহণ করবেন? আপনার কি রায় এই বিষয়ে? জি আচ্ছা। আর জাকাত যে কথাটা বললেন যে জাকাত মাল পবিত্র, শুধু পবিত্র হয় না, মালটা নিরাপদ হয়ে যায়, নিরাপদ হয়ে যায়। জাকাত তার মাল কখনো নষ্ট হবে না, পোড়া যাবে না, জাকাত দিলে কখনো কমে না, মাল কখনো কমে না। আমাদের উভয়কে, আলোচক দ্বয়কে এবং ছোট্ট কারি হাম্মাদুল্লাহ তাকেও, সুপ্রিয় দর্শক শ্রোতা, খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আজকে হলো। এটা তো আপনাদের সামনে আপনারা দেখছেন, শুনছেন, কতটুকু গুরুত্বপূর্ণ আলোচনা। যদি গ্রহণ করতে পারি, বরণ করতে পারি, তাহলে আমাদের জীবন সংগ্রাম সাফল্যমণ্ডিত হবে। এশিয়ান টিভি কর্তৃক আয়োজিত লাভেলো নিবেদিত এই মহিমাময় রমজান আজকের মতো এখানে শেষ করছি। আবার যথাসময়ে আগামীকাল শুরু হবে। আপনারা ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।